राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय पांडुबा निर्जला एकादशी की। आज हलो परम पवित्र पांडुबा निर्जला एकादशी। आजकेर এই पवित्र एकादशीर दिने আমরা भगवान श्रीकृष्णेर नित्यधाम बृंदावन धाम के दर्शन करते करते एकादशीर माहात्म्य कथा श्रवण करब। এই माधव तिथि अति पवित्र, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। এর মাধ্যমে আমরা অনন্য প্রেমভক্তি লাভ করতে পারি। তো এখন আমরা পাণ্ডুবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্তন পুরাণে ভীমসেনের সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সর্বশাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়স্কর। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নিত্যকৃত সমাপনের পরে শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্ত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা সকলেই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভের তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদ উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবারও ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বিক নামে একটি অগ্নি রয়েছে। ভোজন না করালে সে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আসমানে দোষ হবে না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জল পান পর্যন্ত বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করা যায়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো।
সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ হয়ে যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্ব পাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পত্তি দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিতে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা আর বলার কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরে স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করে থাকে। এই একাদশী পাণ্ডু বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্নান, দান, জপ ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থেকে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এরকম অপার মহিমা রয়েছে পাণ্ডু বা নির্জলা একাদশীর। তাই তো প্রিয় ভক্ত, সকলের উচিত এই একাদশী অনন্য ভক্তি সহকারে পালন করা। তাই আজ আমাদের পরম সৌভাগ্য একাদশীর দিন বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এভাবে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীতে আমরা বৃন্দাবন ধামের রাধাকৃষ্ণের মধুর লীলা কথা শ্রবণ করি। এর আগের একাদশীতে আমরা বৃন্দাবন ধামের ধেনুকাসুর বধ লীলা শ্রবণ করেছিলাম, যে লীলার মহিমা ছিল বলরামকে নিয়ে। কেননা বলরাম সেই তাল বনে ধেনুকাসুরকে বধ করেছিল। তো বৃন্দাবনে ধেনুকাসুর বধের পরে যে লীলা হয়েছিল সেই লীলা হলো কালিয়া দমন লীলা। গোবিন্দ কৃষ্ণ তার সখাদের নিয়ে যমুনার ধারে লীলা করছিল। তখন তার সখারা বলছিল, কৃষ্ণ, যমুনার ধারে সমস্ত গাছগুলি মারা গিয়েছে আর যমুনার জল বিষাক্ত হয়ে পড়েছে, কেননা যমুনায় এক ভয়ঙ্কর কালিয়া নাগ বাস করে। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালিয়া সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে, তখন তার প্রতিবিধান করার জন্য সেই সর্পকে তিনি সেখান থেকে নির্বাস দিলেন এবং এইভাবে তিনি সেই যমুনার জলকে বিশুদ্ধ করলেন। শুকদেব গোস্বামী যখন এই ঘটনা বর্ণনা করছিলেন, মহারাজ পরীক্ষিত তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠেছিলেন। তিনি শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, সেই জলে বহু বছর ধরে বাস করছিলেন যে কালিয়া সর্প, শ্রীকৃষ্ণ কিভাবে তাকে দণ্ড দিয়েছিলেন? কৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করতে মহারাজ পরীক্ষিতের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তাই গভীর আগ্রহের সঙ্গে তিনি সেই কথা জিজ্ঞাসা করলেন। শুকদেব গোস্বামী বললেন, সেই যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল। ভীষণ সর্প কালিয়া সেই হ্রদে বাস করত। তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারদিকে এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে 24 ঘন্টা বিষ ও বাষ্প উদ্দিত হতো। সেই হ্রদের উপর দিয়ে যখন কোনো পাখিরাও উড়ে যেত, সেই বিষের প্রভাবে সে তৎক্ষণাৎ মৃত্যু মুখে পতিত হতো। সেই বিষ বাষ্পের প্রভাবে যমুনার তীরবর্তী সমস্ত গাছপালা এবং ঘাসগুলি শুকিয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ সেই ভীষণ সর্পের বিষের প্রভাব দর্শন করলেন। তিনি বুঝতে পারলেন যে বৃন্দাবনের সামনে দিয়ে যে বয়ে চলেছে যমুনা, তার সমস্ত জল বিষাক্ত হয়ে গিয়েছে। সমস্ত দুষ্কৃতিকারীদের হত্যা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছেন। তাই তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম বৃক্ষে আরোহণ করলেন। সেই গাছের একেবারে উপরে উঠে তিনি তার ধুতিকে ভালো করে কোমরে বেঁধে নিলেন। একজন কুস্তিকের মতন হাত দিয়ে বাহুতে আঘাত করতে লাগলেন। সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। যে কদম্ব বৃক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন সেটিই ছিল সেখানে একমাত্র বৃক্ষ
যা তখনও মরে যায়নি। কোনো কোনো ভাষ্যকররা বলে থাকে যে শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ লাভের কারণে সেই বৃক্ষটি তৎক্ষণাৎ পুনর্জীবিত হয়েছে। আবার কোনো পুরাণে বর্ণনা করা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুর জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবে লীলাবিলাস করবেন, তাই তিনি সেই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন তখন নদীর দুই কূল ঝাঁপিয়ে উঠল, যেন বিরাট কিছু তাতে পতিত হয়েছে। শ্রীকৃষ্ণের পক্ষে এই শক্তি প্রদর্শন মোটেই অস্বাভাবিক নয়, কেননা তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। ভগবান শ্রীকৃষ্ণ যখন এক বিশাল মস্ত হস্তির মতন প্রচণ্ড শব্দ করতে লাগলেন, সেই জলে সাঁতার কাটতে লাগলেন, ভয়ঙ্কর কালিয়া সর্প তা শুনতে পেল। সেই প্রচণ্ড শব্দ তার কানে অসহ্য হয়ে উঠল এবং সে বুঝতে পারল যে কেউ তার গৃহে আক্রমণ করার আয়োজন করছে। সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে হলো। কালিয়া দেখল শ্রীকৃষ্ণের দেহ এত কোমল এবং অতি সুন্দর যে তা দর্শনীয় বটে। তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতন, তার পদযুগল পদ্মের মতন। তিনি শিববস্য, মণিমাণিক্য এবং পীতবসনে ভূষিত। তার অপরূপ সুন্দর মুখমণ্ডল শরৎকালের সকালের মতো হাস্য উজ্জ্বল এবং প্রচণ্ড শক্তিতে ভগবান যমুনার জলে ক্রীড়ারত ছিল। শ্রীকৃষ্ণের এই রূপ অপরূপ সুন্দর রূপ দর্শন করা সত্ত্বেও কালিয়া তার হৃদয়ে প্রচণ্ড ক্রোধ অনুভব করল এবং তার দেহের দ্বারা সে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে বেষ্টন করল। কৃষ্ণের যে সমস্ত সহচর গোপ বালকরা তাদের আত্মার আত্মীয় অর্থাৎ শ্রীকৃষ্ণের সখারা সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত ছিল, তাদের সর্বস্ব ছিল কৃষ্ণ। তারা যখন সেই কৃষ্ণকে কালিয়ার দেহের দ্বারা পরিবেষ্টিত এবং নির্শিষ্ট অসহায় দেখে তারা অত্যন্ত মর্মাহত হল। অনুশোচনা এবং ভয়ে হতচেত হয়ে ভূতলে পতিত হলো। গাভীরা তখন রোদন করতে লাগলো। গাভীদের চোখ থেকে অজর ধারায় অশ্রুধারা প্রভাবিত হলো কৃষ্ণকে এভাবে কালিয়া সর্পের দেহের সঙ্গে বেষ্টন দেখে। আর সখারাও কান্না করছিল কৃষ্ণের বিরহে। তখন নানা রকম অশুভ ইঙ্গিত দেখা দিল ব্রজে। ব্রজভূমিতে তখন ভূমিকম্প হলো, আকাশে উল্কাপাত দেখা গেল, শরীরের বাম অঙ্গ কম্পিত হতে লাগলো। সমস্ত অশুভ লক্ষণ নানা রূপে ইঙ্গিতে দেখা দিয়েছিল। সেই সমস্ত অশুভ ইঙ্গিত দেখে নন্দ মহারাজ প্রমুখ গোপবৃন্দ ভয়ে উৎকণ্ঠিত হয়ে অত্যন্ত অধীর হয়ে পড়লেন। সেই সময় তারা জানতে পারলেন যে সেদিন বলরামকে ছাড়াই কৃষ্ণ গোচরণে গমন করেছে। যখনই নন্দ মহারাজ মা যশোদা এবং গোপেরা তা শুনলেন তখন তারা আরও বেশি উৎকণ্ঠিত হয়ে পড়লেন, কেননা মা যশোদা নন্দ মহারাজ তারা সবসময় ভাবতেন যে বলরাম রয়েছে কৃষ্ণকে রক্ষা করার জন্য, কিন্তু আজ কৃষ্ণ বলরামকে ছাড়াই গোচরণে গিয়েছে। কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের ফলে তারা শোক ও উৎকণ্ঠিত হয়ে মোহমান হয়ে পড়লেন, কেননা কৃষ্ণের থেকে প্রিয়তম তাদের আর কিছুই ছিল না এবং কৃষ্ণই ছিল তাদের জীবনের সব কিছু। তাদের জীবনের দেহ ধারণের স্নেহ, মমতা, মন, বুদ্ধি সব কিছু তারা শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিল। কৃষ্ণের প্রতি তাদের এই গভীর আসক্তির ফলে তারা ভাবলেন আজ নিশ্চয় আমাদের কৃষ্ণকে আমরা হারাবো। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন। শিশু, যুবক, বৃদ্ধা, বৃদ্ধ, পশু এবং অন্যান্য সমস্ত এইভাবে কৃষ্ণের অন্বেষণে আকুল হয়ে সমবেত হয়েছিলেন। তারা জানতেন যে তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের প্রভাব সম্বন্ধে অভিজ্ঞ বলরাম সমস্ত ব্রজবাসীদের এইভাবে কাতর হয়ে দেখে ঈশহাস্য করছিলেন, কিন্তু তিনি কিছুই বলছিলেন না। তিনি জানতেন যে তার ছোট ভাই কৃষ্ণ পরমেশ্বর ভগবান, অনন্ত শক্তির মালিক, এই জড়জগতের এক সাধারণ সর্পের সঙ্গে যুদ্ধ করছে বলে তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি। সমস্ত ব্রজবাসীরা তখন কৃষ্ণের শঙ্খ, চক্র, পদ্ম চিহ্নিত
পদচিহ্ন অনুসরণ করতে করতে যমুনার তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন যে যমুনার জলে কালিয়া সর্পের বেষ্টনে কৃষ্ণ অসহায় অবস্থায় আবদ্ধ হয়ে আছেন এবং তার এই অবস্থা দেখে সমস্ত গোপবালকেরা এবং গাভীরা ক্রন্দন করছে। তখন তারা শোকে আরও মোহমান হয়ে পড়লেন। সমস্ত ব্রজবাসীদের তখন দুঃখের সাগরে মগ্ন হতে দেখছিলেন, কেননা তারা মনে করেছিলেন যে কৃষ্ণ মারা গেছেন। বৃন্দাবনের অধিবাসীরা যদিও জানতেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তার প্রতি তাদের ভালোবাসা ছিল অসীম। তখন তারা দেখলেন যে যমুনায় কালিয়া সর্পের বেষ্টনে আবদ্ধ হয়ে কৃষ্ণ মৃতের মতন নিশ্চল হয়ে পড়ে রয়েছে। তারা তখন কেবল কৃষ্ণের সখ্যের কথা, হাস্য উজ্জ্বল মুখমণ্ডল, তার মধুর বচন এবং তাদের সঙ্গে তাদের নানা রকম ব্যবহারের কথা মনে করতে লাগলেন। সেই সমস্ত কথা মনে করে এবং কালিয়া সর্পের বেষ্টনে আবদ্ধ কৃষ্ণকে দেখে তাদের মনে হলো যে সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শূন্য এতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে। হে গোবিন্দ, তোমার বিরহে সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তর। বৃন্দাবনের অধিবাসীরা প্রায় সকলেই সর্বোচ্চ স্তরের কৃষ্ণ প্রেম লাভ করেছিল। মা যশোদা এসেই যমুনায় ঝাঁপ দিতে চাইল, কিন্তু তখন তাকে বাধা দেওয়া হলো। তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অন্য যে সকল আত্মীয়রা এভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়ছিলেন, তাদের চোখ দিয়ে বর্ষার ধারার মতন অশ্রু ঝরে পড়তে লাগলো এবং মা যশোদা তখন ওই স্থানে চেতনা হারিয়ে তখন বাকি ব্রজবাসীরা উচ্চ স্বরে শ্রীকৃষ্ণের লীলাসমূহ কীর্তন করতে লাগলেন মা যশোদার চেতনাকে ফিরিয়ে আনার জন্য। মা যশোদা মৃতের মতো নিশ্চল হয়ে পড়েছিলেন, কেননা মা যশোদার জীবনের সর্বোচ্চ ছিল কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া তার জীবনে আর কিছু ছিল না, সব কিছু ছিল শ্যামসুন্দর কৃষ্ণ। নন্দ মহারাজ এবং অন্যান্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত কৃষ্ণকে নিবেদন করেছিল, তারাও কৃষ্ণের উদ্ধারের জন্য যমুনায় প্রবেশ করতে চাইলেন, কিন্তু বলরাম তাদের বাধা দিলেন, কেননা তিনি জানতেন যে কৃষ্ণের কোনো বিপদের সম্ভাবনাই নেই। কৃষ্ণ 2 ঘন্টা কালিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতন সেখানে পড়ে রইলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে তার মা, বাবা, গোপিকারা, গোপেরা, গাভী আদি সমস্ত গোকুলের অধিবাসীরা মৃত হয়ে পড়েছে এবং অবসম্ভাবী মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো আশ্রয় তাদের নেই, তিনি তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন এবং সর্পটি যখন তাকে ধরে রাখার চেষ্টা করলেন, তখন সে প্রচণ্ড ভার অনুভব করল। সেই ভারের ফলে সেই সর্পটির অঙ্গ শিথিল হয়ে গেল এবং পরমেশ্বর ভগবান তার বন্ধন থেকে মুক্ত হলো। কালিয়া তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে উঠল এবং তার ফনা বিস্তার করল। নাসরন্ধন দিয়ে সে তখন বিষ উদ্ঘরিত করতে লাগলো। তার চোখগুলি আগুনের মতন জ্বলে উঠতে লাগলো এবং মুখ দিয়ে আগুন বেরোতে লাগলো। সেই বিরাট সর্পটি কিছুক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল এবং তার জিহ্বা ওষ্ঠর দ্বারা লেহন করতে লাগলো এবং তার সেই দৃষ্টি ছিল বিষময়। তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুর যেমন সর্পের উপর ঝাঁপিয়ে পড়ে, কৃষ্ণও সেই সময় তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এইভাবে আক্রান্ত হয়ে কালিয়া তাকে দংশন করার সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু কৃষ্ণ এত দ্রুত গতিতে তার চারদিকে ঘুরতে লাগলেন যে কৃষ্ণকে দংশন করার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হলো এবং তার মনে হলো যেন তার সমস্ত শক্তি ক্ষীণ হয়ে গিয়েছে। কৃষ্ণ তখন সেই সর্পের ফনার উপরে লাফিয়ে উঠল। তারপর সমস্ত শিল্পকলার আদি শিল্পী শ্রীকৃষ্ণ সেই সর্পের মাথার উপর নাচতে লাগলেন। তা দেখে স্বর্গের দেবতারাও পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে তারা স্তব করতে লাগলেন। কৃষ্ণ যখন কালিয়ার মাথার উপরে নাচছিল, কালিয়া তখন তার অন্য ফনা দিয়ে দংশন করার চেষ্টা করেছিল। কালিয়ার মাথায় প্রায় 100 ফনা ছিল, কিন্তু কৃষ্ণ তার সেই সমস্ত ফনাগুলিকে দমন করেছিল। তিনি তার শ্রী পাদপদ্ম দিয়ে কালিয়ার মাথায় আঘাত করতে লাগলেন। কালিয়ার পক্ষে কৃষ্ণের এই আঘাত সহ্য করা সম্ভব হলো না। অচিরেই তার জীবন বেরিয়ে যাওয়ার উপরন্ত হলো। তো এভাবে কৃষ্ণ কালিয়ার 100 ফনার উপরে আঘাত করছিল আর অবশেষে কালিয়া আর রক্তবমি
করেছিল। কালিয়ার প্রাণ যায় সেই সময় কালিয়া ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিল এবং কালিয়ার পত্নীরা তখন দেখল যে তার পতি কালিয়ার প্রাণ যাবে। পরমেশ্বর ভগবানের পদ আঘাতে তার পতির প্রাণ উপকর্ম হয়েছে। নাগ ও পত্নীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করলো। তাদের বসন ভূষণ ও কেশ বন্ধন শিথিল হয়ে পড়েছিল। তারা পুনর্পুনর শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হলো। তখন সেই সাধ্বী নাগ ও পত্নীরা নিজ শিশুদের সামনে এনে গীতাঞ্জলি পুটে পাপী স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে ভূতলে পতিত হয়ে প্রণাম করল। নাগ ও পত্নীরা বলল, হে দেব, আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। আপনার কাছে আপনার পুত্র, বন্ধু বা শত্রু কোনো বিভেদ নেই। তাই যে শাস্তি অত্যন্ত কৃপা পরবশত হয়ে আপনি কালিয়াকে দিয়েছেন তা উপযুক্তই হয়েছে, কেননা ভগবান দুষ্ট দমনের জন্যই ভূতলে অবতীর্ণ হয়েছে এবং যেহেতু আপনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই আপনার করুণা বা দ্বন্দ্বের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা মনে করি যে কালিয়াকে আপনি যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে তার প্রতি আপনার আশীর্বাদ। আপনার এই শাস্তিকে আমরা আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ বলে মনে করছি, কেননা আপনি যখন কাউকে দণ্ড দান করেন তখন তার পাপ মোচন হয়। বিশেষ করে পাপের ফলে সর্পত্ব প্রাপ্ত হয়ে আমাদের স্বামী কালিয়ার মাথায় নৃত্য করার ফলে তার পাপ মোচন হয়েছে। তাই আপনি যে তার প্রতি ক্রোধান্বিত হয়ে এভাবে তাকে দণ্ড দিয়েছেন তাতে তার ভালোই হয়েছে। তবে এই সর্পের প্রতি আপনার এভাবে কৃপা পরবশত দেখে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যে নিশ্চয়ই তার পূর্বজন্মে নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিল। নাগ ও পত্নীদের এই কথায় বোঝা যায় যে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুও শিক্ষা অষ্টকমে উপদেশ দিয়ে তিনি বলেছেন, তৃণের থেকেও সহিষ্ণু হয়ে কোনো রকমের সম্মানের আশা না করে এবং সকলকে সম্মান দান করে তিনিই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। নাগ ও পত্নীরা আশ্চর্যান্বিত হয়েছিল যে জঘন্য পাপ কার্যে করার ফলে কালিয়া যদিও সর্পযোনি লাভ করেছিল তবুও সে পরমেশ্বর ভগবানের পাদ স্পর্শ লাভ করেছে। তারা বিস্মিত হয়ে প্রার্থনা করল, হে প্রভু, আপনার সেই পাদপদ্মের ধূলি তার মস্তকে ধারণ করার সৌভাগ্য দেখে আমরা বিস্মিত হয়েছি। মহাত্মারা এই সৌভাগ্য কামনা করে থাকে। এমনকি আপনার পদধূলি পাওয়ার জন্য লক্ষ্মী দেবী পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে ব্রতশীলা হয়ে তপস্যা করছিলেন। এই কালিয়া কোন পুণ্যের প্রভাবে সেই চরণার রেণু লাভ করার অধিকারী হলো তা আমরা বুঝতে পারছি না। মহাজনদের কাছে আমরা শুনেছি যে যারা আপনার শ্রী পাদপদ্মের ধূলিকণার দ্বারা মহিমান্বিত হয়েছে তারা স্বর্গলোক, সর্বভৌম পদ এবং ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, যোগসিদ্ধি কিংবা মোক্ষ কামনা করে না। হে প্রভু, যে পদরাজে বাঞ্ছা করে সংসার চক্রে ভ্রমিত মানুষেরাও উৎকৃষ্ট ফল লাভ করে থাকে, ক্রোধপরবশত তমগুণ সম্মানিত এই সর্পরাজ ব্রহ্মার দুর্লভ সেই পদরস প্রাপ্ত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইভাবে গুরু এবং কৃষ্ণের প্রসাদে ভক্তি প্রাপ্ত হওয়া যায়। তো নাগ ও পত্নীরা এভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কালিয়াকে বাঁচানোর জন্য। নাগ ও পত্নীরা তখন বললেন, হে ভগবান, আমরা আপনার সেই পাদপদ্মে প্রণীত নিবেদন জানাই। হে নাথ, যেহেতু আপনি হচ্ছেন পরম পুরুষ, তাই পরমাত্মা রূপে আপনি সকলের হৃদয়ে বিরাজমান। যদিও আপনি জড় সৃষ্টির অতীত, তবুও সব কিছু আপনাকে আশ্রয় করে বিরাজমান। আপনি হচ্ছেন অনন্ত কাল শক্তি আপনাতেই অবস্থান করেছে এবং অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রূপী কালের আপনিই হচ্ছেন স্রষ্টা। প্রতি বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু ঘটছে তা সব কিছুই পূর্ণরূপে আপনিই দর্শন করেন। এভাবে অনেকভাবে নাগ ও পত্নীরা ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই নাগ ও পত্নীদের উপরে প্রসন্ন হয়েছিলেন। আর কৃষ্ণ তখন বললেন যে কালিয়া, তুমি এখনই এই যমুনাকে পরিত্যাগ করে রমনা দ্বীপে চলে যাও। তো নাগ ও পত্নীরা আর কালিয়া ভগবানের এই আদেশকে চিরধার্য করে
ভগবানের প্রার্থনা করে এভাবে অনেক মূল্যবান মণি মাণিক্য ভগবানকে উপহার দিয়ে ভগবানকে প্রার্থনা করে তারা যমুনাকে পরিত্যাগ করে রমনা দ্বীপে চলে গিয়েছিল। এবং তখন ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে সঙ্গে সঙ্গে যমুনার জল আবার সেই আগের মতন স্বচ্ছ হয়েছিল, পান করার যোগ্য হয়েছিল। এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণ বৃন্দাবনে এই কালিয়া দমন লীলা করেছিল। এবং কৃষ্ণ যখন যমুনা থেকে উঠে আসছিল যমুনার ধারে, তখন মা যশোদা, নন্দ মহারাজ সকলে কৃষ্ণকে আলিঙ্গন করেছিল। গোবিন্দ এভাবে এই মধুর কালিয়া দমন লীলা করেছিল বৃন্দাবনে। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। তো এখন আমরা সেই পালনের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 4:54 থেকে 9:21 মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 5:25 থেকে 10:04 মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 5:25 থেকে 10:03 মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:14 থেকে 9:51 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:03 থেকে 10:28 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা থেকে 10:25 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:34 থেকে 10:02 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:54 থেকে 10:02 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:09 থেকে 9:36 মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:03 থেকে 9:35 মধ্যে, বিহারের পালনের সময় সকাল 4:57 থেকে 9:32 মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:21 থেকে 9:50 মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:33 থেকে 9:08 মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:32 থেকে 9:08 মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4:39 থেকে 9:11 মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 4:34 থেকে 9:05 মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 4:26 থেকে 9টার মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:22 থেকে 8:57 মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:24 থেকে 9:01 মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:13 থেকে 9:55 মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:17 থেকে 10:01 মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 5:27 থেকে 10:09 মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 5:27 থেকে 10:07 মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 5:43 থেকে 10:19 মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 6টা থেকে 10:30 মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:31 থেকে 10:03 মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:44 থেকে 10:07 মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:24 থেকে 9:48 মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6:05 থেকে 10:26 মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5:55 থেকে 10:13 মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6:04 থেকে 10:19 মধ্যে, আর জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:20 থেকে 10:07 মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4:56 থেকে 9:13 মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 5:19 থেকে 9:40 মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5:10 থেকে 9:47 মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5:08 থেকে 9:45 মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5:57 থেকে 10:08 মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 5:57 থেকে 10:05 মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:07 থেকে 11:13 মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:01 থেকে 11:05 মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7:14 থেকে 10:28 মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 9:14 থেকে 10:51 মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:35 থেকে 10:04 মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 5:06 থেকে 9:39 মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 4:47 থেকে 9:22 মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 4:50 থেকে 9:30 মধ্যে, কাতারের পালনের সময় সকাল 4:45 থেকে 9:19 মধ্যে, ওমানের পালনের সময় সকাল 5:21 থেকে 9:53 মধ্যে, জর্ডানের পালনের সময় সকাল 5:32 থেকে 10:26 মধ্যে, ইটালির পালনের সময় সকাল 5:36 থেকে 10:40 মধ্যে, জার্মানির পালনের সময় সকাল 4:44 থেকে 10:21 মধ্যে, সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 5:36 থেকে 10:54 মধ্যে, ফ্রান্সের পালনের সময় সকাল 5:48 থেকে 11:11 মধ্যে, নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5:19 থেকে 10:55 মধ্যে, স্পেনের পালনের সময় সকাল 6:46 থেকে 11:47 মধ্যে, পর্তুগালের পালনের সময় সকাল 6:13 থেকে 11:10 মধ্যে, লন্ডনের পালনের সময় সকাল 4:44 থেকে 10:17 মধ্যে, আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 4:58 থেকে 10:38 মধ্যে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:26 থেকে 10:28 মধ্যে, আর নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:30 থেকে 10:30 মধ্যে, ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 5:44 থেকে 10:42 মধ্যে, নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6:06 থেকে 10:57 মধ্যে, শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:17 থেকে 10:21 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এই পাণ্ডুবা নির্জলা একাদশীর অতি মহিমান্বিত।
বছরে এই একটি মাত্র একাদশী রয়েছে নির্জলা, যে জল পান পর্যন্ত বর্জনীয়। যে ভক্তরা এভাবে জল পান না করেও এই ব্রত পালন করতে পারবেন সেটা অতি উত্তম, কিন্তু যারা পারবেন না তারা জল